সম্পর্কে আমি 2000 সালের থেকে ভেন্ডি চাষ করছি, 26 বছরের অভিজ্ঞতা। শুভঙ্কাটা নতুন লাগিয়েছি, এই বছরে প্রথম লাগিয়েছি। 4-5টা করে বাঁশ, ফলগুলো সব স্ট্রেট সোজা সোজা গ্রিন, একদম সবুজ। এটা ভাঙলে সেই মিনিকেট, শুভঙ্কা হচ্ছে মিনিকেট, অরিজিনাল মিনিকেট। অরিজিনাল মিনিকেট। এটা সবাই বলছে এইটাই চাষ হবে, এর ডিমান্ড হয়। এর পাপড়িটা দেখে, পাপড়ি ফুলটা একটু বেঁকা, বৃষ্টির জলে ঢুকতে পারছে না। শীতেও ভালো হয়। একটা গাছের থেকে 72টা করে ভেন্ডি তুলেছি। কৃষক বন্ধুরা, আজকে কথা বলবো কাবেরী সিডের শুভঙ্কা ভেন্ডির বীজ নিয়ে। হ্যাঁ, এই যে ভেন্ডি কেন কৃষকরা এত পছন্দ করছে, কৃষকদের কেন এত প্রিয় হচ্ছে এই কাবেরী সিডের শুভঙ্কা ভেন্ডির বীজ, চলুন বিস্তারিত জানি ভিডিওর মধ্যে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দাদা নমস্কার, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। আপনার পরিচয় একটু যদি আমাদের দর্শকদের দেন। আমার নাম পিন্টু ঠাকুর, বাড়ি কয়া, নদিয়া ডিস্ট্রিক্ট, মানে বাতকুল্লার খুব কাছে, বাতকুল্লার পাশে। কি জাতের ভেন্ডি চাষ করেছেন? আমি করেছি কাবেরীর শুভঙ্কা ভেন্ডি। এলাকায় তো একেবারে সারা ফেলে দিয়েছেন যে অন্য জাতের থেকে এই জাতটা অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো। আমাদের যারা দর্শক দেখছেন তাদেরকে একটা জিনিসই বলবো, যারা ভেন্ডি চাষ করেন বা করেন না, এই দাদা প্রায় 24 বছর থেকে 25 বছরের অভিজ্ঞতা ভেন্ডি চাষের। দাদা কতদিন চাষ করছেন আমাদের দর্শক? আমি 2000 সালের থেকে ভেন্ডি চাষ করছি, আজকে 26 চলছে, মানে 26 বছরের অভিজ্ঞতা। 26 বছরের অভিজ্ঞতা। কি কি জাত করেছেন সেটা বিভিন্ন ধরনের জাত আমি করেছি, বিভিন্ন ধরনের জাত। এখন এই বছরে আমি এই শুভঙ্কাটা নতুন লাগিয়েছি, এই বছরে প্রথম লাগিয়েছি। তবে এই ভেন্ডিটার যা কোয়ালিটি, এবং এই ভেন্ডিটা ছোটোর থেকে পাশ কাটি নিয়ে উঠেছে। এক একটা গাছে 4-5টা করে বাঁশ, মানে পাশ কাটি, যেটা এক কথায় বলা যেতে পারে যে অন্য যে জাতগুলো রয়েছে সেই জাতের ব্রাঞ্চ কম, তার থেকে ওর 2-3টে বাঁশ, এর 4-5টা। মানে অন্য যে জাত আছে আমার পাশে, তার থেকে এর ব্রাঞ্চ বেশি। মানে আপনার নিজের জমিতে অন্য জাতও রয়েছে। হ্যাঁ, এই জমিটা অ্যাকচুয়ালি এই যে জাতটা লাগিয়েছেন শুভঙ্কা, এটা হচ্ছে ডেমো প্লট, ডেমো করতে দিয়েছে। হ্যাঁ, ডেমো প্লটে এত ভালো রেজাল্ট, এত ভালো রেজাল্ট। এটাই তাহলে কি পরের বছর থেকে এই শুভঙ্কাই করবেন? এই শুভঙ্কায় সব চাষি দেখেছে এখানে, চাষিরা কিন্তু প্রায় বহু চাষি এসেছিল। শুধু আপনার এলাকার না, নদিয়া জেলার এবং নদিয়ার বাইরে থেকেও চাষি এসেছিল। তারা সবাই দেখেছে এই ভেন্ডিটা, দেখে সবাই বলেছে হ্যাঁ, এই ভেন্ডিটা মার্কেটে চাষ হবে সামনের সিজন থেকে। ভালো কি কি জিনিস দেখলেন বা অন্য জাতের থেকে এই জাতটা কেন সেরা? এর ভালো দিকগুলো হচ্ছে, প্রথমত 1 নাম্বার হচ্ছে প্রথম থেকে পাশ কাটি উঠেছে, 4-5টা পাশ কাটি। দ্বিতীয়ত এর যে গ্যাপটা, মানে ফল থেকে ফলের দূরত্বটা, মানে ফুল থেকে ফুলের ডিফারেন্স। হ্যাঁ, ফুল থেকে ফুলের যে ফলের দূরত্বটা, ওটা 1/2 ইঞ্চি করে দূরত্ব। অন্য জাতের থেকে অনেক কম। অন্য জাতে 1 ইঞ্চি, এটা 1 ইঞ্চির বেশি, 1 ইঞ্চির বেশি, 1.5 ইঞ্চি 2 ইঞ্চিও আছে। হ্যাঁ, 1.5 ইঞ্চি করে অন্য জাতের আছে, আর এটা 1/2 ইঞ্চি কি 1/2 ইঞ্চির একটু বেশি। হ্যাঁ, এর গ্যাপিংটা, এবং এর হচ্ছে ফলগুলো সব স্ট্রেট সোজা সোজা সোজা, এবং একদম গ্রিন। চাহিদা বেশি এই সোজা জাতের। হ্যাঁ, সোজা জাতের, সোজা বেঁকা না, সোজা। এবং এর কালারটা হচ্ছে একদম গ্রিন, একদম সবুজ। আর গোসটা চিকন, একদম চিকন ভেন্ডি। এটা মানে এর ইংলিশে নাম হচ্ছে লেডি ফিঙ্গার। এটা, হ্যাঁ, লেডি ফিঙ্গারের মতনই একেবারে বৈশিষ্ট্য। এই যে এই ভেন্ডিটা দেখছেন একদম সোজা। এটা কতদিনের বয়স? এইটা হচ্ছে আজ 2 দিন বয়স, এটা 3 দিন পড়েছে। এটা মানে এটা আজ থেকে 3 দিন আগে হারভেস্ট করা যেত? না, 2 দিন আগে করা যেত। এটা 2 দিন আগে হারভেস্ট করা যেত, এখন 2 দিন এক্সট্রা। হ্যাঁ, এখনো দেখেন এইটার দেখেন চিকন এবং স্ট্রেট সোজা। এর কালারটা ভালো আছে। এটা হচ্ছে তার 5 দিন, এইটা তার 1 দিন বেশি। হ্যাঁ, 4 দিন। এটা দেখেন, মানে হারভেস্টের টাইম পেরিয়ে 3 দিনে পড়েছে। দেখেন পট করে ভেঙে যাচ্ছে, এই দেখেন পট করে ভেঙে যাচ্ছে দাদা। এই দেখেন পট করে ভেঙে যাচ্ছে, এই দেখেন পট করে ভেঙে যাচ্ছে। মানে কচি থাকছে, 4 দিন 5 দিনের কচি। হ্যাঁ, আর
এইটা দেখেন ছোট, এটা কালকে ভাঙা যাবে, এটা ছোট ভাঙলে পরে এটা কালকে ভাঙা যাবে। কালকে ভাঙা যাবে। হুম। দাদা, বাতকুল্লা মার্কেটে সবচাইতে মানে পশ্চিমবঙ্গের মিনিকেট ভেন্ডি চলে, এটা কি মিনিকেটের সেই আসল জাত? এইটাই হচ্ছে, এই যে এইটা ভাঙলে সেই মিনিকেট, এটা সেই মিনিকেটের আসল এটাই জাত। কি মিনিকেট? এইটাই মানে হচ্ছে এই মিনিকেট। জাতটাই শুভঙ্কাই মিনিকেট, শুভঙ্কাই হচ্ছে মিনিকেট, অরিজিনাল মিনিকেট। অরিজিনাল মিনিকেট এটা। কাবেরীর তো আরেকটা ভেন্ডির জাত রয়েছে সরিয়া, তার থেকে কি ভালো দেখছেন এটা? শরিয়ার থেকেও এটা ভালো, শুভঙ্কা শরিয়ার মানে থেকেও ভালো। এর কালার হ্যাঁ, দেখেন পুরো একেবারে গ্রিন কালার। আবার এর পিছনে দেখেন এই পাপড়িটা আছে, এই যে হ্যাঁ। এই যে মার্কেটে ডিমান্ড হয় এর পাপড়িটা দেখে, মানে পাপড়ি মানুষ দেখে হ্যাঁ। কচি ভেন্ডি দেখে কিনবে। কচি ভেন্ডি, এবং এর হচ্ছে পাপড়িটা, এই যে একটা ring মতো আছে না? আরেকটা জিনিস বলছিলেন, মানে আমাকে পার্সোনালি বলছিলেন যে তুলতে গেলে যে হ্যাঁ, ইয়ের একদম সমস্যা। ইজি, একদম ইজি, মানে ইজি তোলাও যায় খুব তোলা, তাড়াতাড়ি। ইজি ইজি। আরেকটা বিষয় হচ্ছে যে এর উপরে যে হুলটা, যে হুলটা মানে যেটা গায়ে ফোটে, সেটা তো খুব কম, সেটাও কম, খুব কম। কম। মানে এতে যে কভারিং এর ব্যাপারটা থাকে, কভার পরে সেই পিপি পরে ভেন্ডি হারভেস্ট করতে হয়, এটা না না, সেটা তুলতে হয়, কিন্তু কিন্তু এর কম, হ্যাঁ, একটু কম হুলটা হয়, কম। এর হাতটা নষ্ট একটু কম হয়। হাতটা নষ্ট খুব হ্যাঁ, কম। এবং এর গাছের মাথাটা এখনো দেখেন, এই গাছের এই ভেন্ডিটা 22টা 23টা তোলা হয়ে গেছে, এখনো গাছের মাথা দেখেন, কদম প্রত্যেকটা ফুলের গাছের কদম, একদম কদমের একদম মতো মাথা। দাদা আরেকটা বিষয় বলছিলেন যে ফুলের সম্পর্কে একটু আইডিয়া দিচ্ছি। ফুল অন্য ভেন্ডির ফুলটা একদম সোজা থাকে, এর ফুলটা একটু বেঁকা, এবং এই হওয়ার সুবিধা কি? সুবিধা, বর্ষার সময় বৃষ্টি হয়, হুম। ফুলটা যখন ফুটে থাকে, বৃষ্টি হলে এই ফুলে যদি এই বৃষ্টির জল ঢোকে, সোজা হলে হ্যাঁ। বৃষ্টির জলটা ডাইরেক্টলি ঢুকছে, ডাইরেক্টলি ঢুকছে, হ্যাঁ। আর বাঁকা হলে এবারে বৃষ্টির জলটা ঢুকতে পারছে না, পারছে না। তাহলে জালিটাও কাটবে না। আর এটা আর একটা বলছিলেন যে শীতকালেও সুবিধা আছে এর। শীতকালের ব্যাপারটা, এটা এইটা তো এবার শীতে করিনি, এটা শীতে বলতে পারবো না, কিন্তু যে সুরিয়াটা করেছিলাম এর আগে, হুম। সুরিয়াটা এটা হচ্ছে শীতেও ভালো হয়। মানে অন্য অন্য ভেন্ডি শীতে ওর ডগাটাও নষ্ট হয়ে যায়, আর ফুলটাও ফোটে না, কিন্তু সুরিয়া যত শীত আসে ওর তত লংজিভিটি এবং ওর ধরনটাও বেশি। ধরনটাও বেশি। এখানে তো নাম্বারিং করে রেখেছেন 1 2 3 4 এভাবে নাম্বারিং করে রেখেছেন। এটা 20 নাম্বার, এটা 38 নাম্বার, 38 নাম্বার। এক একটা ব্রাঞ্চ থেকে কতগুলো হারভেস্ট করেছেন? 62টা না 65টা? 72টা তুলেছি। 72? একটা, হ্যাঁ, একটা গাছের থেকে 72টা করে ভেন্ডি তুলেছি। ব্রাঞ্চ কটা আছে? ব্রাঞ্চ দেখেন এখানে 5টা আছে, এবং এই ব্রাঞ্চের থেকেও আবার এই দেখেন ব্রাঞ্চ বেরিয়েছে। ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চ? হ্যাঁ, ব্রাঞ্চ থেকেও আবার 5টা ব্রাঞ্চ, আবার ব্রাঞ্চ বেরোচ্ছে। হুম। দাদা এখন এই প্লটের বয়স কত? এই প্লটের বয়স হচ্ছে 3 মাস। একটু মানে আয় ব্যয়ে যাব, কত টাকা আয় করেছেন? এইটাই কত কেজি হারভেস্ট করেছেন ও 1 বিঘা থেকে? 1 বিঘাতে মানে 1 থেকে 1.5 কুইন্টাল পর্যন্ত হাইয়েস্ট আমি পেয়েছি। এটা মানে সপ্তাহে না রেগুলার? দিনে, মানে একদিন পর একদিন, মানে মাসে তো বহু হচ্ছে, বহু হারভেস্ট করেছেন, মানে একভাবে পেয়ে গেছেন। হ্যাঁ, গড় এভারেজ 1 কুইন্টাল আছে, মানে একদিন পর একদিন 1 কুইন্টাল 1 করে আছে। কুইন্টাল, হ্যাঁ, 1 বিঘা থেকে? 1 বিঘাতে। বিশাল ব্যাপার তো। কত টাকা বেচলেন 3 মাসে? একটা ছোট একটা আইডিয়া দেন। এখন তো বাজারটায় আমের সময় একটু দামটা কম গিয়েছে, মোটামুটি কত বেচলেন? মোটামুটি ধরেন 1 লাখ মতো। 1 লাখ। এখনো ধরেন আরো 3 মাস বেচবেন, হ্যাঁ, 3 মাস। আর 1 লাখ। এবার দাম তো বেড়েছে, হ্যাঁ, আগে 10 টাকা বেচছিলেন, এখন 22 টাকা 23 টাকা প্রায় চলে এসছে। হ্যাঁ, 15 টাকা 16 টাকা 17 22 টাকা, 23 হ্যাঁ, চলে 22 আসবে। টাকা 20 22 টাকা বিক্রি হয়েছে। হয়েছে। হ্যাঁ। তো এই যে গড় এভারেজ, আমি ধরে নিচ্ছি খরচ টরচ বাদ দিয়ে 1 বিঘা জমি থেকে 1.5 লাখ টাকা পাচ্ছে একটা কৃষক, সব খরচ বাদ দিয়ে। সার তো মোটামুটি 3 মাসে 1 বস্তা দিয়ে ফেলেছেন। হ্যাঁ, এক বস্তা তো, 1 বস্তা সারের দাম কত? 1 বস্তা সারের দাম এখন ধরেন 21 থেকে 2200 টাকা দাম। আমি 3000 ধরলাম, 3000 টাকা সার দিয়েছেন, ওষুধ দিয়েছেন আরো 7000 টাকা, হ্যাঁ, 7000 ঘর মিলিয়ে আমি 9-10 হাজার টাকা ধরলাম। রেগুলার একটা লেবার দিয়ে টোটালি 60,000 টাকা আমি বাদ দিলাম, 1,40,000 টাকা নিট থেকে যাচ্ছে। ধান চাষের থেকে তো বেটার, ধান চাষের থেকে অন্য সবজির থেকে বেটার মনে করি। বেটার লাভ আছে এটা। দেখেন শসা 1 মাসের ফসল 5,000 দিতে পারে, আবার দিয়ে যেতে পারে 20,000, কিন্তু
আমার হিসাবে এই বাতকুল্লা এলাকায় যত ভেন্ডি চাষি রয়েছে কাউকে কোনোদিন ফিরায় না। না, ভেন্ডি চাষ সব থেকে লাভজনক চাষ, যত চাষ আছে ভেন্ডি চাষ সব থেকে লাভজনক চাষ। এ কোনোদিনই চাষিকে মারে না। এত সুন্দর কালার আর এর যা গেট আপ, বাতকুল্লা মার্কেটের খুব চাহিদা। আর হচ্ছে বাতকুল্লার আশেপাশে যা আছে সব এই চাষ। মানে সবাই এই কাবেরী দেখে, মানে এই শুভঙ্কা দেখে সবাই বলছে যে এইটাই হ্যাঁ, এই পরবর্তীতে- চাষটা টোটাল আমাদের এই বাতকুল্লা এবং নদিয়া জেলার আরো চাষিরা এসেছিল, সবাই বলছে এইটাই চাষ হবে, অন্য কিছু চাষ হয় না। না অন্য কিছু চাষ হবে না। এর আগে তো আরেকটা কাবেরী সিডের আরেকটা ছিল, সরিয়া ছিল, সরিয়া। হ্যাঁ ওই সরিয়া থেকেও বেটার। সরিয়ার থেকেও বেটার। এখন তো কাবেরীর প্রচুর, এই সরিয়া তো বহু বাতকুল্লা এলাকায় বহু চাষি করেছে। বাতকুল্লায় টোটালি সরিয়া চলছে, সরিয়ার চাষ, মানে কাবেরী সিটি চলছে। কাবেরী এবার কাবেরী ছেড়ে এবার আসছে মানুষ শুভঙ্কা। শুভঙ্কা, এটা নতুন এসছে। হুম। এবার সব চাষিরা দেখে গেছে সামনের সিজনে সব এইটাই চাষ হবে। ভেন্ডি তো অনেক কৃষকই চাষ করে, কিন্তু দাদা বলছে যে এর গেট আপ বাজারের সেরা ভেন্ডির। এই কারণেই এর কালার, এই যে সাইজ, দাদা এটা বাতকুল্লায় মিনিকেট বলে বিক্রি হচ্ছে। হ্যাঁ, মিনিকিট বলে, মিনিকিট বলে। এটা সাইজ, কালার এবং এই যে Weight-টা। এই রিংটা আছে, হ্যাঁ। এই যে রিংটা দেখতে পাচ্ছেন, এই যে রিংটা, এইটা মার্কেটে খুব টান। অন্য ভেন্ডির কিন্তু এটা থাকে না। মানে গোল হয়ে যায়। হ্যাঁ, না গোল, না গোল তো হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন পাপড়ি মতো এই যে রিংটা, হুম, হুম। এইটার খুব ডিমান্ড, এইটা চাহিদা, মার্কেটে খুব চাহিদা। অন্য ভেন্ডির কিন্তু এগুলো থাকে না। কিন্তু এই শুভঙ্কা ভেন্ডি দেখতে পাচ্ছেন, এই দেখেন, এই ভেন্ডিটা এই দেখেন, এই রিংটা আছে। এর জন্য দাদা লাস্ট আমাদের কৃষকদের কি বলতে চাইছেন, যে পরবর্তী ভেন্ডি যদি বেছে নিতে হয় বা চাষ করতে হয় তাহলে কি এই শুভঙ্কাই করবে? আমি বলতে চাই, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত চাষি আছে এই শুভঙ্কা ভেন্ডি যেন চাষ করে, চাষ করলে তারা লাভবান হবেন। ধন্যবাদ দাদা, ভালো থাকবেন।